লক্ষ্য করুন, পৃথিবীর সকল মানুষ মিলে ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে ফেলে পুড়ে ছারখার করে দিতে চেয়েছিল। নমরুদের জামানায় ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীর সকলে মিলে আগুনের মধ্যে ফেলে যখন শেষ করতে তারা ইচ্ছুক হলো, আগুনের ব্যবস্থা করলো। এমন একটা আগুনের ব্যবস্থা করেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, আগুনের যে পরিমাণটা ছিল এত বড় আগুনের পরিমাণ করেছে যে আগুন পৃথিবীতে আগেও কখনো হয় নাই, পরেও কখনো হবে না। এই পরিমাণ আগুনের ব্যবস্থা করেছে ইব্রাহিম পয়গম্বরের ক্ষতি করার জন্য। নমরুদের নেতৃত্বে তারা আগুনের ব্যবস্থা করলো। আগুনের যে স্থানটা তারা নির্ধারণ করেছে, আগুনের পরিমাণটা ছিল 24 মাইল প্রশস্ত, 24 মাইল দৈর্ঘ্য, 100 গজ গভীর। 6 মাস পর্যন্ত লাকড়ি সংগ্রহ করে ওই গভীর গর্তকে তারা ভরপুর করলো। 1000 মন কেরোসিন তেল, 1000 মন তেল এই কাঠের মধ্যে তারা ভিজিয়েছিল। 4000 লোক ধরে সরক গাছের মধ্যে উঠাইয়া যখন তারা সৈন্য উঠানোর চেষ্টা করেছিল, কিন্তু পারল না সৈন্য উঠাতে। এর কারণ হলো তারা ওই দিক দিয়ে 4000 লোকে ধরেছে, আর ওই মাথায় ইব্রাহিম পয়গম্বরকে হেফাজত করার জন্য আল্লাহর হুকুমে 70,000 ফেরেশতা ধরে রেখেছে। তাই তারা আগুনে প্রথমত ফেলতে পারে নাই। তারপর যখন শয়তান ইবলিস নমরুদকে পরামর্শ দিল, তোরা এই দিক দিয়ে 4000 লোক ধরেছিস সৈন্য উঠানোর জন্য, আগুনে ফেলার জন্য, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি ওই মাথায় ইব্রাহিম পয়গম্বরকে ফিরে রাখার জন্য প্রায় 70,000 ফেরেশতা ধরে রেখেছে। তখন নমরুদ বলল, জালেম বাদশা বলল, তাহলে এখন কিভাবে কি করা যায়? শয়তান ইবলিস পরামর্শ দিল, ফেরেশতাদেরকে আগে সরাতে হবে। কিভাবে সরাবো? তুই আমাকে পরামর্শ দে। ইবলিস পরামর্শ দিল, তুমি জিনার ব্যবস্থা করো, নারী পুরুষকে উলঙ্গ করে জিনার ব্যবস্থা করো, ফেরেশতা অটোমেটিকলি এখান থেকে সরে যাবে। তখন ইবলিসের পরামর্শে নমরুদ 40 জন নারী নির্ধারণ করলো, 40 জন পুরুষকে নির্ধারিত করলো। 80 জন নারী পুরুষ যে উলঙ্গ হইয়া, কারো শরীরে কোনো প্রকার কাপড় নাই, উলঙ্গ হইয়া যখন নারী পুরুষ এখানে আসর জমিয়ে দিল, ইব্রাহিম পয়গম্বরের কাছ থেকে ফেরেশতারা সরে গেল, কিন্তু জিবরাইল ফেরেশতার সাথেই ছিল। সকল ফেরেশতারা চলে যাওয়ার পরে ইব্রাহিম পয়গম্বরকে যখন আগুনের মধ্যে মাঝখানে যখন ফেলে দিয়ে চতুর্দিক দিয়ে আগুন ধরিয়ে দিল, ইব্রাহিম পয়গম্বর আগুনে ফেলছে ঠিক মেরে ফেলার জন্য, ক্ষতি করার জন্য। কিন্তু ইব্রাহিম পয়গম্বরের দায়িত্ব অভিভাবক হচ্ছেন স্বয়ং আল্লাহ। কি বলেন ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বরের অভিভাবক হচ্ছেন স্বয়ং আল্লাহ। ইব্রাহিম পয়গম্বরের নয়, শুধু সমস্ত পয়গম্বরের অভিভাবক হচ্ছেন আল্লাহ। কেউ চাইলে ক্ষতি করতে পারবে না, এইটি বোঝাতে চাচ্ছি। আল্লাহ যার উপকার করতে চান, কেউ তার ক্ষতি করতে পারবে না। আল্লাহ যার উপকার করবেন, তাকে কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহ সিদ্ধান্ত নিলেন ইব্রাহিম পয়গম্বরের ক্ষতি করতে পারবে না, আমি তাকে উদ্ধার করব। আগুনের মধ্যে ফেলেছি ঠিকই, কিন্তু নিরাপদে আগুন থেকে বের হয়ে আসলেন। এবার বলুন তো, নিরাপদে বের করে আনলেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ যার উপকার করতে চান, কেউ তার ক্ষতি করতে পারবে না। পৃথিবীর সকল মানুষ মিলে ইব্রাহিম পয়গম্বরের ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু ক্ষতি করতে পারে নাই, যেহেতু আল্লাহ স্বয়ং দায়িত্ব নিয়েছেন, ক্ষতি করতে দিব না।